অনেক দিন ধরেই না খুব খেতে ইচ্ছা হচ্ছিলো পমফ্রেট মাছ, সেই জন্য ফাইনালি আজকে আমি পমফ্রেট মাছ কিনে নিয়ে চলে এসেছি। তো পমফ্রেট মাছগুলো এতটা বড় ছিল যে আমার হাতেই ধরছিল না। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট বেশ বড় ছিল, বেশ বড় মানে বেশ বড়। তারপরে এই দেখো এখানে কাতলা মাছ এনেছি কিছুটা, আর এনেছি কিছুটা চিংড়ি মাছ। তো তিনটে মাছ তো একসাথে রান্না করা যাবে না, যেহেতু খাবে না, নষ্ট হবে। সেই জন্য ভাবলাম আজকে পমফ্রেট মাছটাই রান্না করি, বাদ বাকি মাছগুলো অন্যদিন রান্না করবো। যেহেতু আমরা দুইজন মানুষ, সেই জন্য দুটো পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছের মিডিলে আমি একটুখানি চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢোকে আর কি। তারপরে একটা মিক্সিতে আমি বেশ কিছু মশলা আমি মিক্স করে নেবো। এখানে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে হচ্ছে কাজু, আর হচ্ছে ওটা কি আর একটা বেশ কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আর লঙ্কা, লঙ্কা পরে আমি অ্যাড করেছিলাম, কাঁচা লঙ্কা বাটা। তারপরে এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো ফাইনালি এইখানে কড়াইয়ের মানে ইয়ের ওপরে একটু লবণ দিয়ে দিলাম তেলের ওপরে, যাতে মাছটা দিলে তেলের ছেটাটা না লাগে। এবার মাছগুলো ভেজে নেবো। তো মাছটা দেখো বেশ বেশ বড় সাইজ। তো আমি না এই মাছটা মানে ভাজতে পারছিলাম না, মানে একটা দিয়ে ভাবলাম একসাথে দুটো ভাজবো, বাট হয়নি। তো একটা মাছেই মানে কড়াই ভরে গেছে, আর তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো। ভাবছিলাম তো কী আর করা যাবে, দিয়ে যখন ফেলেছি তো মাছটা দেখো আমি ফ্রাই করে নিচ্ছি। তো দুটো মাছ অলরেডি আমার ভাজা হয়ে গেছে, আমি অল্প ভেজেছি, যেহেতু আমি ঝাল বানাবো। মাছ বেশি ফ্রাই করলে নাকি টেস্টটা মানে তেমন হয় না, সেই জন্য মাছটা আমি বেশি ফ্রাই করিনি। তো এরপর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি মশলাটা। কিছু হচ্ছে তোমার হচ্ছে মশলার ওই যে কাঁচা লঙ্কা চেরা আর কাঁচা লঙ্কা বাটাও ছিল। তো এই মাছগুলো যখন এই মশলাটা ফুটে ওঠে তখন আমি দিয়ে দিয়েছি তোমার হচ্ছে মাছগুলো। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে পরে মানে এত টেস্টি ছিল খেতে, ধারণার বাইরে। আমার তো ভীষণই ভালো লাগে।